তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয়ে গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয়ে গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গয়ব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনই প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। জান্নাতে ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গয়ব তুমি, মালিক রাব্বানা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই এত এত ভালো আছেন। আর হ্যাঁ, আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলুন আজকে দেখা যাক কি রেখেছি আপনাদের জন্য এই ভিডিওতে। তো হ্যাঁ, তার আগে ছোট্ট করে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যদি মনে চায় তো ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও ভিডিওটি শেয়ার দিতে পারেন। এই তো আমি সকালে নাস্তা সেরে নিলাম, তারপরে আমার ছোট্ট বেবিটার জন্য কিছুটা খাবার রান্না করতেছি। এই তো বেশ কিছুটা লিকুইড দুধ, তার ভিতরে সামান্য পানি, আর সাথে দিয়েছি কয়েক চামচ সুজি এবং দিয়েছি দুটি তেজপাতা, আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবং কয়েক চামচ চিনি। আর এ দিয়ে আমি রান্না করতে থাকবো প্রায় 10-12 মিনিটের মতো। তো এই সুজিটা হচ্ছে আমার হাতে করা হোমমেড সুজি, আর এটা বাচ্চাদের জন্য ভীষণ মজাদার এবং পুষ্টিকর। আর তারপরে আমি দুপুরের রান্না স্টার্ট করে দিয়েছি, তাই জন্য আমি হাঁড়িতে বেশ পরিমাণ মতো তেল, সাথে পেঁয়াজ রসুনের পেস্ট, কিছুটা ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ, আর দিয়েছি পরিমাণ মতো ওই যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তারপরে আমি কয়েক টুকরো ইলিশ মাছ ফ্রাই করে নিচ্ছি ওলট পালট করে। আর এরপরে আমি পালং শাকটা দিয়ে দিলাম সেই মশলা কষানোর ভিতরে। পালং শাকটা এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে একেবারে সিদ্ধ করে নেব, তারপরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো। আর এই তো দেখতে পাচ্ছেন, আর ইলিশের টুকরোগুলোকেও আমি এখন ওলট পালট করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে এগুলোকে অ্যাড করে দেব পালং শাকের ভিতরে। আর পালং শাক হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী একটি শাক। এই শাকটি যেমন মজাদার তেমনি অনেক উপকার সাধন করে আমাদের জন্যে। আর বিশেষ করে আমি শুধু একটা কথাই বলতে চাই, যাদের শরীরে প্রচণ্ড ব্যথার সমস্যা রয়েছে তারা কন্টিনিউ যদি পালং শাক খেতে পারেন তো সেই ব্যথার সমস্যা নিমেষেই সলভ হয়ে যাবে। তো ট্রাই করবেন, যে পালং শাকটা যেমন মজাদার তেমনি আমাদের অনেক অনেক রোগের উপকার সাধন করে এই পালং শাক। আর সেই সাথে ইলিশ রান্না হচ্ছে বেশ মজা করে। দেখতে পাচ্ছেন যে রেসিপিটা ভীষণ ভীষণ মজাদার হয়েছে। আর হ্যাঁ ভিউয়ার্স, আর একটা কথা বলে রাখি, যে হয়তো অনেক মাছ খেতে গেলে অনাকাঙ্ক্ষিতভাবে অনেকের গলায় আটকে যায়, তাই জন্য আমি আজকে ছোট্ট একটি দোয়া বলবো কোরআনিক আমল, যে দোয়াটা পাঠ করার সাথে সাথে ম্যাজিকের মতো আপনার গলা থেকে মাছের কাঁটা বেরিয়ে আসবে। এই তো আমি দোয়াটি বলছি, ফাঁকা সাফনা আংকা গীত আকা ফাবা সরুকাল ইয়াওমা হাদিদ। তো
তো দোয়াটি অবশ্যই ছোট্ট একটি দোয়া। এটি হচ্ছে সূরা ওয়াকিয়ার একটি আয়াত, আর এই আয়াতটি খুবই ছোট এবং মুখস্থ করে ফেলার মতো। আর এই দোয়াটা পরে কনিষ্ঠ আঙ্গুল নয়, এই যে তর্জনী আঙ্গুল দ্বারা যেখানে কাঁটাটা লেগেছে বা কাঁটাটা বিঁধে গেছে সেখানে তর্জনী আঙ্গুল দ্বারা নিচের দিকে মানে বুকের দিকে নামাবে। ইশারা করে তর্জনী আঙ্গুলের সাহায্যে আস্তে আস্তে উপর দিকে এই দোয়াটি 3 বার পাঠ করবে এবং তর্জনী আঙ্গুল দ্বারা নিচের দিকে নামাবে। তো এভাবে দৈনিক 3 বার করলেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কাঁটা বেরিয়ে যাবে। তো এটি অবশ্যই 100% পরীক্ষিত একটি আমল। অবশ্যই দোয়াটি মুখস্থ করে রাখলে আপনি উপকৃত হবেন এবং দেখবেন যে এটা ম্যাজিকের মতো গলা থেকে কাঁটা নেমে গেছে এই দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোরআনের বা আল্লাহ তাআলার কালামের অনেক অনেক তেজ, অনেক অনেক পাওয়ার। এই তো শেষ বিকালে দেখতে দেখতে আমি আমার বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, তাই জন্য কিছুটা নুডলস করে নিয়েছি। আর তাই প্রথমে প্যানে কিছুটা তেল, তার সাথে দিয়েছি কুচি করে একটি আলুটাকে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি 1 মিনিট সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। আর তারপরে আমি দিয়ে দিয়েছি 1 প্যাকেট নুডলস, আর নুডলসটাকেও একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি শেষে দিয়ে দিলাম নুডলসের মশলা এবং সেই সাথে একটি ডিম। আর এখন আমি এই সমস্ত উপকরণকে একেবারে নেড়ে চেড়ে মিলিয়ে মিশিয়ে নিব। আর তারপরে আমার তৈরি হয়ে গেল বেশ মজাদার এবং পুষ্টিকর নুডলস। আর এটি আমি সিদ্ধ আলাদাভাবে করিনি, আর সিদ্ধ না করার কারণে এর পুষ্টিগুণটা একেবারে ঠিকঠাক রয়েছে। তাই জন্য এভাবে যদি নুডলস করে দেওয়া যায় সময়টাও বাঁচে, আর সেই সাথে এই যে আমাদের গ্যাস বলেন কিংবা এই যে কারেন্ট খরচ বলেন সবটাই বাঁচে, সাথে পুষ্টিগুণটাও অক্ষুণ্ণ থাকে। দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হবেন। আর হ্যাঁ, এই তো দেখছেন বাইরে প্রচণ্ড আকারে বৃষ্টি আর বাতাস, কি সুন্দর দেখাচ্ছে তাই না? বাগানে দোলা খাচ্ছে গাছগুলো। আর দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, আর দূরের আকাশটাও বেশ চমৎকার লাগছিল। কালো কালো আর লাল লাল রঙের ছোপ ছোপ দেখা যাচ্ছে আকাশটায়, কি সুন্দর একটা বাঁকা চাঁদ। তারপরে সেই আকাশের গা ভেসে ভেসে উড়ে যাচ্ছে পাখিগুলো ডানা মেলে মেলে, কি দারুণ লাগছে তাই না? খুব সুন্দর লাগছে এই গোধূলি লগ্ন। আর সেই সাথে আমরাও চলে এসেছি একেবারে ভিডিওর শেষ দ্বার প্রান্তে। পাখিরা ফিরে যাচ্ছে নীড়ে, আর আমরাও এখন ফিরে যাব ঘরে। তো এই পর্যন্ত আপনার মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য ডিয়ার ভিউয়ার্স আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সহি সালামতে থাকবেন। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। সবাইকে রাশি রাশি লাল গোলাপের শুভেচ্ছা বিলিয়ে দিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।